স্পোকেন ইংলিশ কোর্স ডে 3। আমি জানি যে তোমরা সবাই ওয়েট করে রয়েছে। চলো শুরু করা যাক। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব প্রিপোজিশন ওয়ার্ড। এই প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করি, মানে প্রিপোজিশন ওয়ার্ড দিয়ে কখন কীভাবে আমরা ব্যবহার করি। তোমরা অনেকেই প্রিপোজিশন নিয়ে কনফিউশন হয়ে থাকে, অনেক সময় ভুলও হয়ে যায়। তাই এই প্রিপোজিশনের কনসেপ্টটা ঠিক রাখতে হবে। এগুলো খুবই বেসিক এবং খুবই সহজ, কিন্তু আমরা ব্যবহার করার সময় প্রচুর জটিলতা আসে। তাই আজকের ক্লাস নাম্বার 3, তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে, আজকের ভিডিওতে। আমি হলাম বনুশ্রী ম্যাম, তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। সো আজকের ক্লাসে 0 থেকে একটু উপরে লেভেলে। চলো শুরু করা যাক। শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো, আর পারলে বন্ধুদের সাথে এটা অবশ্যই শেয়ার করে দিও। এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বলো না, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটার শেষে বা ক্লাসের শেষে তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হবে এবং তোমাদের মতন তাদেরও হেল্প হবে। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্স ওয়ার্ড কি আছে? এজ। এজ মানে কি? এজ মানে হচ্ছে যেমন, যত, যে, যেহেতু, যেন। এজ মানে যেমন, যত, যে বা যেহেতু, যেন। যেমন অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক মানে কি? আপনি যেমন চান। অ্যাজ ইউ লাইক বা অ্যাজ ইউ উইশ, আপনি যেমন চান। এখানে দেখো অ্যাজটা করলাম, এখানে প্রিপোজিশন। তো প্রথমে প্রিপোজিশন অনেক সময় ভার্বের কাজ করে বা কোনো একটা সেন্টেন্সে যুক্ত করার জন্য কাজ করে। তারপর কোনো একটা সেন্টেন্সকে সাজাতে, সুন্দর করতে অনেক সময় আমরা প্রিপোজিশন ওয়ার্ডটা ইউজ করে থাকি। এখানে যেমন এখানে অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক কি? আপনি যেমন চান। অ্যাজ ইউ লাইক। নেক্সট অ্যাভাব। অ্যাভাব মানে কি? উপরে। অ্যাভাব উপরে। যেমন হি ইজ অ্যাভাব 14। হি ইজ অ্যাভাব 14, তিনি 40-এর উপরে। তিনি 40-এর উপরে মানে হি ইজ অ্যাভাব 14, তিনি 40-এর উপরে। ক্লিয়ার? অ্যাট। অ্যাট মানে হচ্ছে এর, প্রতি বা এতে, অর্থে। তিনার অর্থে করলে আমরা অনেক সময় অ্যাট ইউজ করে থাকি। অ্যাট অনেক সময় লোকেশন বোঝাতে আমরা অ্যাট ইউজ করে থাকি। যেমন আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট। আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট মানে আমি বিমানবন্দরে আছি। বা আই এম অ্যাট দ্য হোম, আমি বাড়িতে আছি। আই এম অ্যাট দ্য হোম মানে আমি বাড়িতে আছি। এখানে কিন্তু আছে আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট মানে কি? আমি বিমানবন্দরে আছি। আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট মানে আমি বিমানবন্দরে আছি। নেক্সট এমং। এমং মানে কি? মধ্যে। এমং মধ্যে। যেমন আই এম অ্যামং স্ট্রেঞ্জার্স। আই এম অ্যামং স্ট্রেঞ্জার্স মানে আমি অপরিচিতদের মধ্যে আছি। এখানে অপরিচিত মানে তোমার ফ্রেন্ডস হতে পারে। তুমি বিদেশে গেছো, তোমার ফ্রেন্ডসগুলোকে তোমার ফ্যামিলি মেম্বার তো চিনবে না, তখন তুমি কীভাবে পরিচয় করবে? যে আই এম অ্যামং ফ্রেন্ডস করতে পারো, বা স্ট্রেঞ্জার্স মানে আমি অপরিচিতদের সাথে আছি। ক্লিয়ার? নেক্সট এখানে অ্যামং মানে মধ্যে। অলসো। অলসো মানে কি? এছাড়া বা আরও। এছাড়া বা আরও মানে কি? অলসো। যেমন ইউ অলসো কাম, আপনি আসুন। ইউ অলসো কাম, আপনি আসুন। ক্লিয়ার? নেক্সট আফটার। আফটার মানে কি? পরে বা পরবর্তী বা পর, এরকম অর্থে আফটার ইউজ করে। আফটার পরে, আফটার অনেক সময় বললাম পরে। আফটার মানে পরে বা পরবর্তী অর্থে আমরা ইউজ করে থাকি। যেমন কাম আফটার টুমোরো। কাম আফটার টুমোরো মানে কি? কালকের পর আসো। কালকের পর এসো মানে কাম আফটার টুমোরো। অ্যান্ড। অ্যান্ড মানে কি? এবং। অ্যান্ড এবং। এখানে দুটা ওয়ার্ড বা দুটো সেন্টেন্সে যুক্ত করার জন্য অনেক সময় অ্যান্ড বসায়, বা সেম নাম জাস্ট একটু অল্প পার্থক্যের জন্য আমরা অ্যান্ড বসিয়ে থাকি। যেমন এখানে আছে অঞ্জলি অ্যান্ড রীতা। অঞ্জলি অ্যান্ড রীতা মানে দুটো নামেরে আমরা বোঝার জন্য এই মাঝখানে একটা অ্যান্ড লাগাই দিছি। তোমরা যদি বলি রীতা অঞ্জলি, বুঝতে পারবে না। তো রীতা একজন, অঞ্জলি আরেকজন। তো এই দুটো সেন্টেন্স ওয়ার্ড বোঝার জন্য এখানে অ্যান্ড ইউজ করেছি। রীতা অ্যান্ড অঞ্জলি বা অঞ্জলি অ্যান্ড রীতা। ক্লিয়ার? নেক্সট অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে কি? চারপাশে বা সর্বদিক বা চতুর্দিক। অ্যারাউন্ড। যেমন লুক অ্যারাউন্ড মানে সর্বদিকে তাকাও বা চারপাশে তাকাও। লুক অ্যারাউন্ড। ক্লিয়ার? চারপাশে তাকাও। লুক অ্যারাউন্ড। নেক্সট এ ওয়ে। এ ওয়ে মানে কি? দূরে। এ ওয়ে দূরে। স্টে এ ওয়ে মানে কি? দূরে থাকো। স্টে এ ওয়ে মানে দূরে থাকো। এ ওয়ে মানে দূরে। অ্যালং। অ্যালং মানে কি? বরাবর বা সহে।
বরাবর বা সহে অ্যালং মানে বরাবর সাথে থাকে বা সাথে বা সহ থাকলে এমন বোঝায়। যেমন আপনি পিতামাতার সাথে আসুন, আপনি পিতামাতার সাথে আসুন। কাম অ্যালং উইথ ইউর প্যারেন্টস, কাম অ্যালং উইথ ইউর প্যারেন্টস মানে কি আপনি পিতামাতার সাথে আসুন, কাম অ্যালং উইথ ইউর প্যারেন্টস। ক্লিয়ার? নেক্সট অ্যাবাউট, অ্যাবাউট মানে কি সম্পর্কে বা সম্পর্কে অর্থে আমরা বোঝাই অ্যাবাউট সম্পর্কে। যেমন আমার সম্পর্কে বলুন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ মানে কি আপনি আমার সম্পর্কে বলুন বা আপনার সম্পর্কে বলুন, আপনার সম্পর্কে বলুন মানে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। মানে এটা অনেক সময় ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞাসা করে আপনার সম্পর্কে বলুন, তো ইংলিশটা হবে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। ক্লিয়ার? নেক্সট বিফোর, বিফোর মানে কি আগে, বিফোর আগে। যেমন আই হ্যাভ সিন হার বিফোর, আই হ্যাভ সিন হার বিফোর মানে আমি এখানে আগে দেখেছি। মানে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা জায়গা তুমি এখানে অন্যজনকে বলছো আমি এখানে আগেই দেখেছি, মানে কি হবে ইংলিশটা আই হ্যাভ সিন হার বিফোর মানে আমি এখানে আগে দেখেছি। ক্লিয়ার? বিলো, বিলো মানে কি নিচে, বিলো মানে নিচে। সি বিলো নিচে দেখো, সি বিলো মানে নিচে দেখো। বাই, বাই মানে কি দিয়া বা দ্বারা, দিয়া বা দ্বারা মানে বাই। যেমন কাজটা আমার দ্বারা করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে কাজ হইতো না কাজটা হবো, কাজটা আমার দ্বারা করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ক্লিয়ার? মানে কি তা কাজটা আমার দ্বারা করা হয়। বাই মানে এখানে দ্বারাও ইউজ করতে পারো বা দিয়াও ইউজ করতে পারো। বোথ, বোথ মানে কি উভয়, বোথ উভয়। যেমন আমার দুটোই পছন্দ, আই লাইক বোথ মানে তুমি দোকানে কোনখানে গেলা দুটো ড্রেস দেখো, দুটো ড্রেসই তোমার পছন্দ, তখন কি বলবে যে আই লাইক বোথ মানে আমার দুটোই পছন্দ, আই লাইক বোথ, বোথ বোথ মানে কি উভয় মানে দুটোই বা দুটি পছন্দই তোমার। ক্লিয়ার? নেক্সট বাট, বাট মানে কি কিন্তু, বাট কিন্তু। যেমন আই ক্যান গো বাট মানে আমি যেতে পারি কিন্তু কি, মানে একটা কথা বাকি থাকেছে কিন্তু এটা হয়েছে কিন্তু ওটার লাগে আমি যেতে পারবো না বা ওটার জন্য আমি যেতে পারি। আই ক্যান গো বাট, বা এভাবে বলতে পারো আই ক্যান বাট গো, আই ক্যান বাট গো মানে আমি কিন্তু যেতে পারি, আমি কিন্তু যেতে পারি মানে কোনোটা কাজের জন্য বলছে যে আমি ফ্রি আছি বা আমি যেতে পারি, আই ক্যান বাট গো আমি কিন্তু যেতে পারি। সেন্টেন্সটার মানে এক হলেও করলাম সেন্টেন্সটার একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা দুইভাবে করলাম সেন্টেন্সটাকে বলতে পারি। ক্লিয়ার? নেক্সট ডাউন, ডাউন মানে কি নিচে, ডাউন নিচে। যেমন কাম ডাউন নিচে এসো, কাম ডাউন মানে নিচে এসো। অনেক সময় কেউ যদি রেগে যায় তখন আমরা অনেক সময় তাকে বলি যে কাম ডাউন, কাম ডাউন মানে তখন করলাম ওই কাম ডাউন নিচে এসে করলাম না, তখনও হবে কাম ডাউন মানে শান্ত হোক, কাম ডাউন শান্ত হোক। ডেলি, ডেলি মানে কি প্রতিদিন বা দৈনন্দিন নিত্য রোজ বা রোজ রোজ অর্থে আমরা ডেলি ইউজ করি। ডেলি প্রতিদিনও বলতে পারি বা দৈনন্দিন জীবন বা দৈনিক অর্থগুলো আমরা ডেলি ইউজ করে থাকি। যেমন এক্সারসাইজ ডেলি, এক্সারসাইজ ডেলি মানে প্রতিদিন ব্যায়াম করো, এক্সারসাইজ ডেলি। ক্লিয়ার? নেক্সট ইয়ারলি, ইয়ারলি মানে কি তাড়াতাড়ি বা শীঘ্রই, ইয়ারলি তাড়াতাড়ি বা শীঘ্রই। যেমন উইক আপ ইয়ারলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো মানে কি উইক আপ ইয়ারলি। বা তাড়াতাড়ি স্কুলে যাও কি হবে গো টু স্কুল ইয়ারলি, গো টু স্কুল ইয়ারলি মানে তাড়াতাড়ি স্কুলে যাও। এখানে উইক আপ ইয়ারলি মানে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এখানে সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো, সেন্টেন্সগুলো জাস্ট অল্প অল্প চেঞ্জ করে আরেকটা সেন্টেন্স করা হয়েছে। তাই সেন্টেন্সগুলো পড়ার সময় একটু মনোযোগ আর বুঝে পড়ো যাতে করে তোমার একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স নিজের থেকে তৈরি করতে পারো। ক্লিয়ার? নেক্সট এবার, এবার মানে কখনো, এবার কখনো। নেবার এবার মানে কখনো না, নেবার এবার মানে কি কখনো না, নেবার এবার। ফ্রম, ফ্রম মানে কি থেকে হইতে বা হতে অর্থে আমরা ফ্রম ইউজ করি, ফ্রম থেকে হইতে বা হতে ইউজ করে থাকি। যেমন আমি কলকাতা থেকে এসেছি, আই এম ফ্রম কলকাতা, আই এম ফর কলকাতা। বা আমি দিল্লি থেকে এসেছি কি হবে আই এম ফ্রম দিল্লি, আই এম ফ্রম দিল্লি মানে কি আমি দিল্লি থেকে এসেছি। এখানে ফর্মটা আমরা যে জায়গা থেকে এসেছি এর লোকেশন অর্থ আমরা অনেক সময় ইউজ করে থাকি। ক্লিয়ার? মানে এখানে কি আছে আমি কলকাতা থেকে এসেছি, আই এম ফ্রম কলকাতা। ফর, ফর মানে কি জন্য, ফর জন্য। যেমন আই এম হিয়ার ফর ইউ, আই এম হিয়ার ফর ইউ মানে আমি আপনার জন্য এখানে আছি, আই এম হিয়ার ফর ইউ। এখানে যদি বলতাম যে আমি আপনার জন্য এসেছি,
আই এম কামিং ফর ইউ, আই এম কামিং ফর ইউ। এখানে হেয়ার জায়গায় কামিং লিখে রয়েছে কাম, মানে আমি আপনার জন্য এসেছি। এখানে কি আছে, আই এম হেয়ার ফর ইউ। ক্লিয়ার? নেক্সট, হিয়ার, হিয়ার মানে কি এখানে, হিয়ার এখানে। কাম হিয়ার, এখানে এসো, কাম হিয়ার মানে কি এখানে এসো, কাম হিয়ার। ইফ, ইফ মানে কি যদি, ইফ যদি মানে যদি আপনি আসতে পারেন, যদি আপনি আসতে পারেন কী হবে, ইফ ইউ ক্যান কাম, ইফ ইউ ক্যান কাম মানে যদি আপনি আসতে পারেন, ইফ মানে যদি। ইন, ইন মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে, ইন মধ্যে বা ভেতরে, যেমন কাম ইন, ভেতরে আসো, কাম ইন, ভেতরে আসো। আই এম ইন ইট মানে কি আমি এর মধ্যে আছি, আমি এর মধ্যে আছি। এখানে কি, এখানে ইনগুলো মধ্যে ইউজ করা হয়েছে, আবার কাম ইনের ক্ষেত্রেগুলো ভেতরে ইউজ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, ইনটু, ইনটু মানে কি মধ্যে বা ভেতরে, ইনটু মধ্যে বা ভেতরে। এখানে সেন্টেন্সটাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী ইউজ করার সময় আমরা ইনটু ইউজ করে থাকি, যেমন হি কাম ইনটু দ্য রুম, হি কাম ইনটু দ্য রুম মানে কি সে রুমে আসে, সে রুমে আসে, হি কাম ইনটু দ্য রুম। ক্লিয়ার? নেক্সট, লেট, লেট মানে কি দেরি, বা অনেক সময় আমরা মৃত ইউজ করে থাকি, যেন অনেক সময় যারা মারা যায় তার পাশে কোনো লেট লেখা থাকে। লেট মানে দেরিও হয় আবার মৃত হয়, যেমন দেরি করবে না, ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট মানে দেরি করবে না, ডোন্ট বি লেট। ক্লিয়ার? নেক্সট, লাইক, লাইক মানে কি পছন্দ, লাইক পছন্দ, যেমন আমি আইসক্রিম পছন্দ করি, আই লাইক আইসক্রিম, আই লাইক আইসক্রিম মানে আমি আইসক্রিম পছন্দ করি। এখানে যদি বলতাম যে আমি আইসক্রিম পছন্দ করি না, তখন হয়তো আই ডোন্ট লাইক আইসক্রিম, আই ডোন্ট লাইক আইসক্রিম। এখানে নাবাচক বোঝার জন্য ডোন্ট ইউজ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, আই লাইক আইসক্রিম মানে আমি আইসক্রিম পছন্দ করি। নিয়ার, নিয়ার মানে কি কাছে বা কাছাকাছি বা নিকটবর্তী বা নিকট। কাছাকাছি বলতে সামনে আছে তখন বুঝে কাছেই আছে, কাছাকাছি মানে আশেপাশেই আছে, এসে এসে পড়বে। নিকটবর্তী একটু দূরে, সামনে, নিকট মানে সামনে, যেমন কাম নেয়ার মানে কাছে এসো, কাম নেয়ার মানে কাছে এসো। জগৎ বসে আছে, তুমি তাকে বলছো একটু আসো, কাছে এসো, কাম নেয়ার। ক্লিয়ার? নেক্সট, নাও, নাও মানে কি এখানে, নাও এখানে মানে এখানে এটা করো। ডু ইট নাও মানে কি এখানে এটা করো, ডু ইট নাও। অন, অন মানে কি উপরে, অন উপরে, যেমন কলমটা টেবিলে আছে মানে কি দ্য পেন ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল মানে কলমটা টেবিলে আছে বা কলমটা টেবিলের উপর আছে, একই ব্যাপার। দ্য পেন ইজ অন দ্য টেবিল। ক্লিয়ার? নেক্সট, টু, টু, টি ডাব্লিউ, টু, এই টু মানে হয়েছে খুব। এই টু বলার সময় অনেক জোর দিয়ে বলতে হয়, টু, টু মানে খুব, খুব পর্যন্ত বা আরও, টু খুব পর্যন্ত আরও, যেমন টু গুড, টু গুড মানে কি খুব ভালো, টু গুড মানে কি খুব ভালো। অফ, অফ মানে কি এর বা হতে, এর বা হতে অফ, যেমন এই কলমটা 5 টাকা, এই কলমটা 5 টাকা মানে কি দ্য পেন ইজ অফ রিচ 5, দ্য পেন ইজ অফ রিচ 5 মানে এই কলমটা 5 টাকা। বা দ্য বুক ইজ অফ রিচ 10, এই বইটা 10 টাকা, দ্য বুক ইজ অফ রিচ 10। ওভার, ওভার মানে কি উপরেও আমরা বলতে পারি বা শেষ, উপরে বা শেষ, ওভার, যেমন গেম ওভার মানে খেলা শেষ, গেম ওভার মানে খেলা শেষ, গেম ওভার। দ্যাট, দ্যাট মানে কি যেই সেই এটা বা তা, যেই সেই এটা বা তা মানে দ্যাট, যেমন আমি এটা পছন্দ করি বা আমি সেটা পছন্দ করি, কি হবে আই লাইক দ্যাট, আই লাইক দ্যাট আমি যে পছন্দ করি বা আমি সেটা পছন্দ করি, আমি এটা পছন্দ করি, কি হবে আই লাইক দ্যাট, আই লাইক দ্যাট। ক্লিয়ার? টু, এই টু হইছে থেকে জন্য পর্যন্ত বা কারোর সম্বন্ধে বললে টু ইউজ করে থাকি, যেমন মানডে টু স্যাটারডে, মানডে টু স্যাটারডে মানে সোম থেকে শনি, মানডে টু স্যাটারডে সোম থেকে শনি। ক্লিয়ার? আপ, আপ মানে কি উপরে, আপ উপরে, যেমন সিঁড়ি দিয়ে উপরে যাও, গো আপ, গো আপ মানে সিঁড়ি দিয়ে উপরে যাও বা উপরে যাও, গো আপ। ক্লিয়ার? নেক্সট, আনটিল, আনটিল মানে কি পর্যন্ত, আনটিল পর্যন্ত, যেমন ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করো, ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করো মানে কি হবে ওয়েট আনটিল দ্য ডক্টর কাম, ওয়েট আনটিল ডক্টর কাম, ওয়েট আনটিল দ্য ডক্টর কাম মানে ডাক্তার না আসা পর্যন্ত অপেক্ষা করো। বা টিচার না আসা পর্যন্ত অপেক্ষা করে কি হবে ওয়েট আনটিল দ্য টিচার কাম, ওয়েট আনটিল দ্য টিচার কাম। আন্ডার, আন্ডার মানে কি নিচে, আন্ডার
নিচে, যেমন এটা টেবিলের নিচে, এটা টেবিলের নিচে কি হবে? ইটস আন্ডার দ্য টেবিল, ইটস আন্ডার দ্য টেবিল, বা এই টেবিলের নিচে কলমটা। দ্য পেন ইজ আন্ডার দিস টেবিল, টেবিলের নিচে কলমটা। দ্য পেন ইজ আন্ডার দিস টেবিল। ক্লিয়ার? নেক্সট, উইথ মানে কি? সঙ্গে, উইথ সঙ্গে, যেমন কাম উইথ মি, আমার সাথে এসো। কাম উইথ মি মানে কি? আমার সাথে এসো, কাম উইথ মি। দ্যাট মানে কি? যে বা এটা, যে বা এটা মানে কি? দ্যাট, যেমন আমি এটা কিনতে চাই, কি হবে? আই ওয়ান্ট টু বাই দ্যাট, আই ওয়ান্ট টু বাই দ্যাট মানে কি? আমি এটা কিনতে চাই। ক্লিয়ার? হি সেড দ্যাট, হি সেড দ্যাট মানে কি? তিনি বলেন যে, হি সেড দ্যাট। ক্লিয়ার? নেক্সট, তিনি বলেন যে, হি সেড দ্যাট। অর মানে কি? এরা অথবা এটা, বা মানে এটা অথবা এটা, যেমন আপনি পড়ছেন নাকি? আর ইউ রিডিং অর নট, আর ইউ রিডিং অর নট মানে কি? আপনি পড়ছেন নাকি? আর ইউ রিডিং নট। ক্লিয়ার? নেক্সট, টু মানে কি? জন্য, প্রতি, বা পর্যন্ত, বা সাথে, যেমন তার সাথে কথা বলুন, কি হবে? টক টু হিম। টক টু হিম মানে কি? তার সাথে কথা বলুন, টক টু হিম। অফ মানে কি? মধ্যে, এর, বা হতে অর্থে আমরা অফ ইউজ করি। অফ মধ্যে, এর, হতে আমরা ইউজ করে থাকি, যেমন এক কাপ চা। এক কাপ চা কী হবে? এ কাপ অফ টি, এ কাপ অফ টি, বা ওয়ান কাপ অফ টি, এভাবে বলতে পারি। বা এক কাপ কফি, তখন কী হবে? এ কাপ অফ কফি, বা ওয়ান কাপ অফ কফি। রেস্টুরেন্টে আমরা বলি যে ওয়ান কাপ অফ কফি মানে কি? এক কাপ চা, না এক কাপ কফি, সরি এক কাপ কফি। আর চা হলে ওয়ান কাপ অফ টি। ক্লিয়ার? নেক্সট, ফ্রম মানে কি? থেকে বা হইতে, ফ্রম থেকে বা হইতে, যেমন মাখন দুধ থেকে তৈরি, মাখন দুধ থেকে তৈরি। কী হবে? বাটার ইজ মেড ফ্রম মিল্ক, বাটার ইজ মেড ফর মিল্ক, বা দুধ থেকে মাখন তৈরি হয়, দুধ থেকে মাখন তৈরি হয় কিন্তু বাটার ইজ মেড ফ্রম মিল্ক। বাই মানে কি? দ্বারা বা দিয়ে, দ্বারা বা দিয়ে মানে কি? বাই, যেমন সে বাসে আছে, কি হবে? বা সে বাস দিয়ে আছে, কি হবে? হি কাম বাই বাস, হি কাম বাই বাস মানে সে বাস দিয়ে আছে বা বাসে আছে, হি কাম বাই বাস। অ্যান্ড মানে কি? এবং, অ্যান্ড মানে এবং, যেমন উনি পড়ছেন এবং লিখতে পছন্দ করে, উনি পড়তে এবং লিখতে পছন্দ করে, বা তিনি লিখতে বা পড়তে পছন্দ করে, কি হবে? শি লাইক টু রিড অ্যান্ড রাইট, শি লাইক টু রিড অ্যান্ড রাইট মানে তিনি পড়তে এবং লিখতে পছন্দ করে। ক্লিয়ার? নেক্সট, বাট মানে কি? কিন্তু, যেমন সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু ব্যর্থ হন, সে কঠোর পরিশ্রম করছে কিন্তু ব্যর্থ হন, কী হবে? হি ট্রাই হার্ড অ্যান্ড ফেলেড, হি ট্রাই হার্ড অ্যান্ড ফেলেড। হার্ড মানে কি? কঠিন, ট্রাই মানে চেষ্টা করা, চেষ্টা করা, ফেলিয়ার মানে ব্যর্থ হওয়া। হি ট্রাই হার্ড বাট ফেলেড, হি ট্রাই হার্ড বাট ফেলেড। ক্লিয়ার? নেক্সট, সাম মানে কি? কিছু, যেমন আমরা কিছু আপেল খেয়েছি, কী হবে? উই ইট সাম আপেল, উই ইট সাম আপেল মানে আমরা কিছু আপেল খেয়েছি, উই ইট সাম আপেল। ক্লিয়ার? নেক্সট, অ্যাট মানে কি? এর প্রতি বা এতে, এর প্রতি বা এতে। প্রথমেই বলেছিলাম যে লোকেশন, কিছু কিছু জায়গায় লোকেশন বোঝাতে আমরা অ্যাট ইউজ করি, যেমন উনি বিমানবন্দরে ছিলেন, ছিলে কী হবে? হি ওয়াজ অ্যাট দ্য এয়ারপোর্ট, হি ওয়াজ অ্যাট দ্য এয়ারপোর্ট। ক্লিয়ার? বি মানে কি? থাকা বা হওয়া মানে কি? বি, যেমন হি ক্যান বি ইল মানে তিনি অসুস্থ হতে পারে, হি ক্যান বি ইল মানে তিনি অসুস্থ হতে পারে বা উনি অসুস্থ হতে পারে। ক্লিয়ার? নেক্সট, অন মানে কি? উপরে, যেমন বইটি টেবিলের উপরে, কি হবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে যদি কই বোতলটি টেবিলের উপরে, কি হবে? দ্য বোতল ইজ অন দ্য টেবিল, দ্য বোতল ইজ অন দ্য টেবিল মানে বোতলটি টেবিলের উপরে। ক্লিয়ার? নেক্সট, ফর মানে কি? জন্য, যেমন এটা আপনার জন্য ভালো, ইটস গুড ফর ইউ, ইটস গুড ফর ইউ এটা আপনার জন্য ভালো। উইথ মানে কি? সঙ্গে, যেমন আপনার পরিবারের সাথে আসুন বা আপনার পরিবারের সঙ্গে আসুন, কি হবে? কাম উইথ ইউর ফ্যামিলি, কাম উইথ ইউর ফ্যামিলি মানে আপনার পরিবারের সাথে আসুন বা আপনার পরিবারের সঙ্গে আসুন, কি হবে?
কাম উইথ ইউর ফ্যামিলি, কাম উইথ ইউর ফ্যামিলি। ক্লিয়ার? এবার নেক্সট, হিজ মানে কি তার, হিজ ফিমেলদের ক্ষেত্রে বসে, হিজ। যেমন এটা তার ব্যাগ, দিস ইজ হিজ ব্যাগ, দিস ইজ হিজ ব্যাগ মানে এটা তার ব্যাগ। ক্লিয়ার? দিস ইজ হিজ ব্যাগ বা দিস ইজ হিজ পেন, এটা তার কলম। ক্লিয়ার? নেক্সট, হার, হার মানে কি তার, হার মানে তার। যেমন তার ব্যাগ কালো, তার ব্যাগ কালো কি মানে হার ব্যাগ ইজ ব্ল্যাক, হার ব্যাগ ইজ ব্ল্যাক মানে তার ব্যাগ কালো, হার ব্যাগ ইজ ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালো। এই হার কইলাম মেলদের ক্ষেত্রে বসে, হার। দিস, দিস মানে কি এই বা এটা, দিস এই বা এটা। যেমন এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হোম, দিস ইজ আওয়ার হোম মানে এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হোম, এটা আমাদের বাড়ি। ইন, ইন মানে কি মধ্যে, ইন মধ্যে। যেমন সে রান্নাঘরের মধ্যে আছে, শি ইজ ইন দ্য কিচেন, শি ইজ ইন দ্য কিচেন। বা উনি রান্নাঘরের মধ্যে আছে, কি হবে শি ইজ ইন দ্য কিচেন। বা সে রান্নাঘরের ভেতরে আছে, কি হবে সেম হবে শি ইজ ইন দ্য কিচেন। ক্লিয়ার? নেক্সট, এস, এস মানে কি যেমন বা যা, যেমন বা যা মানে এস। যেমন ডু এস দ্য সে, ডু এস দ্য সে মানে কি যা বলবেন তাই করুন, যা বলবেন তাই করুন, ডু এস সে, ডু এস দ্য সে। ক্লিয়ার? ওয়াজ, ওয়াজ মানে কি ছিল, ওয়াজ ছিল। শি ওয়াজ অ্যান অ্যাক্টর, শি ওয়াজ অ্যান অ্যাক্টর মানে তিনি একজন অভিনেতা ছিলেন, তিনি একজন অভিনেতা ছিলেন মানে শি ওয়াজ অ্যান অ্যাক্টর। এখানে ওয়াজ কইলাম থার্ড পারসন সিঙ্গুলার সাথে শুধু ওয়াজ হয়েছে, এখানে ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার সাথে। ক্লিয়ার? আর ওয়ার, ওয়ার মানে হয়েছে ছিল, ওয়ার মানে ছিল। এখানে 5 পার্সনের সাথে ওয়ার হয়েছে, 5 পার্সনের সাথে কি ওয়ার হয়েছে। উই ওয়ার রাইট মানে আমরা ঠিক ছিলাম, উই ওয়ার রাইট মানে কি আমরা ঠিক ছিলাম, উই ওয়ার রাইট। ক্লিয়ার? এবার নেক্সট, আর, আর মানে কি হয়, আর হয়। যেমন উই আর গোয়িং, উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, উই আর গোয়িং। এখানেও 5 পার্সনের ক্ষেত্রে উইয়ের সাথে গুলো আর হয়েছে, উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, উই আর গোয়িং। ইজ থার্ড পার্সনের সাথে হয়েছে, ইজ মানে হয়, ইজ হয়। যেমন হি ইজ অনেস্ট বা সে সৎ বা উনি সৎ, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট মানে সে সৎ। ক্লিয়ার? নেক্সট, হ্যাভ, হ্যাভ মানে কি আছে, হ্যাভ আছে মানে কি আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ক্যাট মানে আমার একটি বিড়াল আছে, আই হ্যাভ এ ক্যাট মানে আমার একটি বিড়াল আছে। ক্লিয়ার? বা আমার একটি গাড়ি আছে, কি হবে আই হ্যাভ এ কার। দে, দে মানে কি তারা, দে তারা। যেমন দে আর রানিং, দে আর রানিং মানে তারা দৌড়াচ্ছে, দে আর রানিং মানে তারা দৌড়াচ্ছে, দে আর রানিং। নেক্সট, হোয়াট, হোয়াট মানে কি কি, হোয়াট কি। যে কোনো কোশ্চেন করতে আমরা হোয়াট ইউজ করে থাকি। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। ক্লিয়ার? এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হলো, এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে, লোকে পাশাপাশি অনেকগুলো বার্ব তারপরে আছে, সেগুলোকে চিহ্নিত করো, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা শুরুর আগে তোমরা যদি লাইক বা কমেন্ট করে না থাকো, একটা লাইক বা কমেন্ট করে জানো। আর পারলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এই চ্যানেলে নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে রাখো, যাতে করে নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প আসে। আজকের জন্য ক্লাসটা এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরাজি শিখতে থাকো।